প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন। সেগুলি হলো, প্রথমে বলে দিই যে এখানে নাম্বার বিভাজন আমি প্রথমেই আপলোড করে দিয়েছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কোন ইউনিট থেকে কোন প্রশ্নগুলো আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে। তো সেটা একবার তোমরা দেখে নাও। তো প্রথমে 6 নম্বরের প্রশ্নগুলো দেখাই। 6 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যেমন ইউনিট 1 থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে, একটা 6 আর একটা 2 নম্বরের প্রশ্ন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সেখানে হচ্ছে আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। এটা একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তবে এই প্রশ্নগুলো তোমরা করে রেখো। প্রতিটা প্রশ্নের উত্তরই আমি ভিডিও চ্যানেলে আপলোড করে দিচ্ছি। যদি এর মধ্যে কোনো প্রশ্ন বাকি থেকে থাকে তো তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই এটা আপলোড করে দেব। তো পরের প্রশ্নটা, এটা হচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্নটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। পরেরটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমি এখন বলে রাখি যে বাকি প্রশ্নগুলো করে যেও, একবার দেখেও যেও, সেক্ষেত্রে কাজে লাগবে। এবার ইউনিট 3-এর প্রশ্ন, ইউনিট 3 থেকে 6 নম্বর আসবে। তো সেক্ষেত্রে গণতন্ত্রের দোষ ও গুণগুলি আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বাত্মকবাদের সুবিধা অসুবিধা ও কর্তৃত্ববাদের সুবিধা অসুবিধাগুলি। একটা প্রশ্ন যে ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্র প্রকৃতি অথবা ভারতের সংবিধান গঠনগত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় ও কার্যত এককেন্দ্রিক, এটি ব্যাখ্যা করো। তো এখানে বলে রাখি যে এই প্রশ্নটা ঘুরিয়ে যদি দেয় যে সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য, তাহলে সুবিধা ও অসুবিধা দুটো একসাথে লিখে দিতে হবে, হয়ে যাবে। এরপরে ইউনিট 4 থেকে, যেখান থেকে 6 নম্বর প্রশ্ন আসবে, যেটা হচ্ছে গান্ধীবাদের মূলনীতি অহিংসা ও সত্যাগ্রহ। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, যেখান থেকে একটা আসার চান্সেস সব থেকে বেশি। স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণাটি ব্যক্ত করো। মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা, নেতাজি সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক, দুটোই একসাথে আসার চান্সেস সব থেকে বেশি, দুটোকে মিলিয়ে। তো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন, তো সেই হিসাবে তোমাদের এই প্রশ্নগুলো সবকটাই করে যেতে হবে। এবার 4 নম্বর প্রশ্ন দেখাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, যেমন এখানে ইউনিট 2 থেকে, যেটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জাতীয় জনসমাজের মূল উপাদানগুলি আলোচনা করো। এরপরে কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে ও বিপক্ষে, যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। আর জাতীয়তাবাদ সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা, খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এবং এখান থেকে এই 4টে করে গেলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে ইউনিট 5-এর, যেখানে হচ্ছে প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা একটি ভালো প্রশ্ন। তারপরে ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। এরপরে ভারতীয় সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতির অধিকারটি বিশ্লেষণ করো। তারপরে হচ্ছে মৌলিক অধিকার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কী, এটা 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। ইউনিট 6 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলি। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন, তো এই চ্যাপ্টার থেকে একটু সবকটাই করে যাওয়া ভালো। তবে যেগুলো দিচ্ছি এগুলো আরও ভালো করে করেছি। প্রথম প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেম পরিবর্তে এফপিটিপি সিস্টেমকে গ্রহণ কেন করেছে, এটা গুরুত্বপূর্ণ। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। ভারতের নির্বাচন সংস্কারগুলি আলোচনা করো। তো প্রথমে শেষে বলে রাখি যে এই সাজেশানগুলো তোমরা তো করবে, কিন্তু এর সাথেও তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাদের স্কুল থেকে কোন প্রশ্নগুলো দিয়েছে। তো স্কুল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর মধ্যে এগুলো পেয়ে যাবে। তো সেগুলো আরও ভালো করে করবে, কারণ তোমাদের প্রশ্ন স্কুল থেকেই করা হবে। তো সেই হিসাবে স্কুলের প্রশ্নগুলো, এবং স্কুল যে টপিকের উপর বেশি গুরুত্ব দিয়ে পড়িয়েছে, এবং স্কুল থেকে বলেও দেওয়া হয়েছে হয়তো যে এই প্রশ্নগুলো তোমার ভালো করে পরীক্ষা আসার চান্সেস বেশি, তো সেগুলো ভালো করে যাবে।
আর যাদের পক্ষে সম্ভব হয়নি এই বিষয়টা জানা, তো তাদের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আর 2 নম্বরের প্রশ্নগুলো আমি দু এক দিনের মধ্যেই আমি সব কিছু আপলোড করে দেবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।